মুরগির ডিম খোসা পাতলা হয় না, মুরগি ভালো থাকে। আর যখন মুরগি ডিম খাওয়া শুরু করে তখন এইটা দিলে পরে মুরগির ডিমও খায় না। তো ইত্যাদি কারণে অনেক সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এগুলো ডিমের খোসা, এগুলো বাচ্চা ফুটাইছিলাম, সেই ডিমের খোসা আমি ফেলা দিয়ে নিব, মুরগিকে খাওয়াবো, খাদ্যের সাথে মিক্সার করে দিয়ে খাবো। এই দেখুন অনেক ডিমের দেখুন। তো এগুলো আমি ব্লেন্ডার করে বেটে মুরগির খাদ্যের সাথে মিক্সার করে দেবো। সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। কিভাবে কি করি, এই ডিমের খোসা কতটা উপকারী মুরগির জন্য। এই ডিমের খোসা মুরগিকে খাওয়ালে মুরগি ডিম পারে বেশি। মুরগির ডিম খোসা পাতলা হয় না, মুরগি ভালো থাকে। আর যখন মুরগি ডিম খাওয়া শুরু করে তখন এইটা দিলে পরে মুরগির ডিমও খায় না। তো ইত্যাদি কারণে এই মুরগির খোসাটা আমি ফালা দিই না। ফালা দিলে পরে তো ফালাই দেওয়া যায়, তো ফালা দিই না, এই জন্য মুরগি খাদ্যর সাথে মিক্সার করে দেওয়া হয়। তো অন্যান্য উপাদান দিয়েও খাদ্যের সাথে মিক্সার করে দেওয়া হয়। আমি অন্য ভিডিও দেখাবো আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন সবাই। তো আশা করি আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন। কি কি করি বা কি কি বাড়িতে বসে থাকে কি কি করা হয় সকল তথ্য দেওয়ার চেষ্টা করি। এই মুরগির ডিমের খোসাগুলো আমি ফালা না দিয়ে মুরগিকে বেটে খাওয়ালে উপকার আছে। মুরগির ডিম খোসা পাতলা হয় না, মুরগি ভালো থাকে, তারপরে পুষ্টিহীনতা হয় না, মুরগি হচ্ছে অন্যান্য রোগ থেকেও রক্ষা পায়। ডাক্তারের সাথে পরামর্শ করলাম, ডাক্তার বলল তুমি এগুলো খাওয়াও, দেখুন মুরগির ডিমও বাড়বে, আবার ডিমও বাড়ে। এই খোসা খাওয়ালে পরে মুরগির ডিমও বাড়ে, বুঝছেন? তো আপনারা চেষ্টা করবেন সবাই এই খোসা যাতে না ফেলিয়ে আপনারা বেটে মুরগিকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই প্রোডাকশন ভালো থাকে বা প্রোডাকশনে এলোমেলো হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।